সরকার যদি জনগণের না হয় তাহলে কেন আমরা জনবান্ধব একটা বাজেট চিন্তা করি? প্রথমে ছোট্ট করে জানতে চাই, এবার যে প্রস্তাবিত বাজেট আমরা পেতে যাচ্ছি সেটা কতটা জনবান্ধব হবে বলে আপনি মনে করছেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়ত আমাকে আজকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। তৃতীয়ত দর্শক শ্রোতা ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা। প্রথম কথা হলো আপনার প্রশ্নটা হলো কতটুকু জনবান্ধব হবে। তো দেখুন, বাজেট সচরাচর নিয়মে এদের একটা রাজনৈতিক চরিত্র আছে। এর কারণ হলো যে যারা বাজেট দেয় নর্মালি তারাই তো সরকার। সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারা কিন্তু তাদের একটা ম্যানিফেস্টো দেয় জনগণের সামনে, যে আমি যদি সরকার প্রতিষ্ঠা করতে পারি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমাদের সরকার এই কাজগুলো করবে। অর্থাৎ স্বাস্থ্য খাতে আমরা মোর অ্যালোকেশন বাড়াবো, অথবা আপনার এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে আমাদের উন্নয়ন কর্মসূচি, তাতে আমরা এটা বাড়াবো, এই প্রজেক্ট আমরা করব। এখন সমস্যা হলো সরকার যদি জনগণের না হয় তাহলে কেন আমরা জনবান্ধব একটা বাজেট চিন্তা করি? কারণ জনগণের সাথে কমিটমেন্ট করে যারা আসে একটা ম্যানিফেস্টো দেওয়ার মাধ্যমে, তাদের একটা কমিটমেন্ট থাকে জনগণের কাছে। এনাদের তো সে কমিটমেন্ট নাই। ওনারা চিন্তা করতে পারে কিছু লোক যে দেশের যদি আমরা এইদিকে খরচ করি তাহলে এটা দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে। আমি মনে করি সে চিন্তা ওনারা করবেন, কিন্তু জনবান্ধব তো ওনাদের সাথে খাটে না। এটা হলো আমার প্রথম। ওইভাবে না গেলে এবার যেহেতু একটু ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে। এখন আপনি আসেন, নর্মাল নিয়মে একটা দেশে যে জিডিপি, তার বাজেট হওয়া উচিত আমাদের অন্যান্য দেশের তুলনায় যদি আমরা করি অ্যাবাউট ধরেন 20-22 থেকে 27% হলো বাজেটের পরিমাণ। বাংলাদেশে এখনও আমরা 15%-এর ভিতরে থাকি। গত বছর বোধহয় আমাদের বাজেট ছিল 7 লক্ষ কোটি টাকা। এখন 7 লক্ষ কোটি টাকার ভিতরে আপনি 3টা জিনিস বাদ দেন, যে কারণ এটা তো অ্যাকচুয়ালি আয় ব্যয়ের খরচ, সরকারের আয় বা দেশের আয় এবং ব্যয়ের খরচ। যদি আপনি এক লাইনে আমরা বলতে চাই তাহলে সেটা আয় ব্যয়ের হিসাব। এর ভিতরে এই আয় ব্যয়ের মাধ্যমে আপনার দেশের উন্নয়ন সাধন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন, এগুলি সবই কিন্তু চলে আসে যদি আপনি প্রপারলি বাজেটটা দিতে পারেন। এখন এখানে মূল সমস্যা হলো আমাদের এখানে যদি 100 টাকা আমাদের বাজেটে ব্যয় হয়, তাহলে এখন দেখা যাচ্ছে 22 থেকে 23 টাকা চলে যায় আমাদের এই যারা চাকরি করে তাদের বেতন, জনপ্রশাসনের জন্য যেটা হয়। এরপরে সবচেয়ে বড় যেটা আসে সেটা হলো আমরা যে অতীতে যে ঋণ নিছি সে ঋণের উপরে সুদ। এখন এটা আগে তো ছিল 23 থেকে 24%, এখন যেভাবে লোন বাড়ছে তাতে আমি মনে করি এখন 30% হতে পারে। যে এখন যদি আপনার টোটাল 100 টাকা ব্যয় করেন, তার ভিতরে যদি ধরেন 20 টাকা বা 22 টাকা বা 25 টাকা চলে যায় চাকরি বাকরি বেতনের খরচ, তারপরে যদি আপনার চলে যায় ধরেন আরও 30 টাকা সুদ দেওয়া বাবদ, তো থাকেই তো 50 টাকা। এগুলি পিছায় হিসাব বলতেছি না, কিন্তু এটাই হলো ধারাবাহিকতা হয়ে চলে আসতেছে। তো এখন 50 টাকার ভিতরে আপনি কি উন্নয়নটা করবেন?